এই লোকটা ডক্টর ইউনূসের থেকেও বড় খেলোয়াড় হবে মনে হয়। দেশ যদি কোনোদিন আমূল বদলে যায়, তোমরা ইউনূসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে বলো না। বিডা অ্যান্ড বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক যে কতটা শক্ত খেলোয়াড় তা টের পাবা মাস ছয়েক পরেই। এই ছেলেরা ওয়েস্টার্নের আরামের আয়েশের জীবন ছেড়ে দেশে এসেছে টাকা কামানোর জন্য না, দেশ বদলে দেওয়ার জন্য। তাদের একটা সুযোগ এবং সাপোর্ট দাও প্লিজ। ইতিমধ্যেই সে স্টারলিংক নিয়ে এসেছে, নাসার সাথে চুক্তিতে চলে গিয়েছে। বিনিয়োগ হিসেবে বাহিরের একটা ব্যাংকের সাথে চুক্তি হয়েছে, এই বছর $100 কোটি বাংলাদেশে বিনিয়োগ করবে। 5টা বিশালাকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে। রিভার ম্যানেজমেন্টের প্ল্যান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 4টা আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রক্রিয়া চালাচ্ছে। ঢাকা চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে। ইতিমধ্যেই 10টা বৃহত্তর ইকোনমিক জোন তৈরি কার্যক্রম চলছে। ভাই, মাত্র কয়েকদিনে এগুলা করেছে সে। যদি সে 365 দিন কাজ করার সুযোগ পায়, চিন্তা করছেন কই যাবে তার উদ্যোগগুলো? তার লক্ষ্য $100 বিলিয়ন বিনিয়োগ নিয়ে আসা এই দেশে, যা দেশের 3 কোটি মানুষের জীবন পরিবর্তন করে দেবে। কম হলেও 1 লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে। পরবর্তী সরকার যেই আসুক, আশিক চৌধুরী, খলিলুর রহমান, শফিকুল আলমদের যদি ঠিকভাবে মূল্যায়ন করতে পারে, এই দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া হতে সময় লাগবে 3 বছর ইনশাল্লাহ।